দেশে নির্বাচিত সরকার নেই বলেই সকল প্রতিষ্ঠান খুঁড়িয়ে চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আশ্বাস দিয়েও সরে আসায় অন্তর্বর্তী সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দারের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ পতনের আন্দোলন শীর্ষক ভাসানী জনশক্তির এই আলোচনা। সম্প্রতি নির্বাচনের তারিখ ও সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার আশ্বাস এবং তা থেকে সরে আসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রাজনীতিবিদরা। দেশবাসীকে যে আশ্বাস দিয়েছেন যে 4-5 দিনের মধ্যে আসন্ন নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করতে যাচ্ছেন, এর চাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মাত্র 3 ঘন্টা পরে সেই নিউজ ব্ল্যাকআউট করা হলো। আবদার না মানলে নির্বাচনে যাব না, এমন আচরণ অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচন ভয় পাওয়ার রাজনৈতিক দলের প্রয়োজন নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। যারা নির্বাচনকে ভয় পান তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, আসলে কোনো দরকার তো নেই। আপনি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবে কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে। অভ্যুত্থান পরবর্তী দেশে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে বিভাজন, দুর্নীতি, অরাজকতা ও গৃহযুদ্ধ বাড়ে বলে মনে করেন রাজনীতিকরা। যেই দেশগুলো যত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।